পাঁচজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ কালিয়াচকে। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার বিকাল 4টা নাগাদ সমস্ত ছাত্রগণ বেরোয় খেলাধুলার উদ্দেশ্যে। এ সময় পার্শ্ববর্তী অঞ্চলের 4 জন ও একজন কিষানগঞ্জের ছাত্র একসঙ্গে বেরোয়। তাদের মধ্যে সুজাপুরে 2 জন ছাত্র নিজেদের বাড়ি যায় এবং মাদ্রাসা যাচ্ছি বলে কয়েক মিনিটের মধ্যে বের হয়ে চলে আসে। বুধবার সকালবেলা মাদ্রাসা থেকে সব ছাত্রদের বাড়িতে ফোন করা হয় এবং মাদ্রাসায় ছেলেদের নিয়ে আসার কথা বলা হয়। প্রতি উত্তরে অভিভাবকগণ গতকালকেই মাদ্রাসা আসার কথা জানান প্রধান শিক্ষককে। তারপর থেকে শুরু হয় সকলের খোঁজ খবর। সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিতদের বাড়ি খবরাখবর নিয়ে তাদের হদিশ না পেয়ে 4 জন ছাত্রের অভিভাবকগণ বুধবার দুপুর নাগাদ কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করেন। নিখোঁজ 5 ছাত্রের নাম মোহাম্মদ ইকবাল, বয়স 12 বছর, আবু সুফিয়ান, বয়স 14 বছর, রামজি রাজা, বয়স 11 বছর, মোহাম্মদ জুবাইর ইসলাম, বয়স 13 বছর। 3 জন ছাত্রের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় ও একজনের বাড়ি ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় এবং মোহাম্মদ আসরাউল হক, বয়স 12 বছর, তার বাড়ি কিষানগঞ্জ এলাকায়। মালদার কালিয়াচক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট, নিউজ আড্ডা 20। বাড়ি থেকে যে আসরের পর প্রতিদিন আসে, সেই সময়ে বাড়ি এসেছিল। বাড়ি আসার পর যেইভাবে মাদ্রাসা রানিং যাওয়া আসা করে ওইভাবে বাড়ি থেকে গেল। বললাম যে চললাম মাদ্রাসা। মাদ্রাসা গেছে কিনা আমি তো বলতে পারবো না। সকালে হুজুর আমার মোবাইলে কল করে বললো যে ইকবাল কি বাড়িতে আছে? তো বললাম যে না। বলছে ইকবাল কালকে মাদ্রাসা আসেনি। তখন থেকে আমরা খোঁজাখুঁজি করতে গেলাম মাদ্রাসা। এটাই বাস। স্কুলে পড়াশোনা করে ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায়। ইকবাল শেখ। এখন হ্যাঁ, কয়জন লেগেছে? 5 জন। এখন না। আপনার নাম? সঞ্জিলা বিবি, বাড়ি? সুজাপুর স্কুল পাড়া। আমরা জানতে পারলাম কি বৈকালে 4টার পরে একটা মাদ্রাসার ছুটি, বাচ্চাদের টিফিন বা খেলাধুলার একটা সময় শিক্ষকরা দেয়। তখন বাচ্চারা হুজুরাকে বলে আসে কি হুজুর আমি বাড়ি যাচ্ছি। সে উদ্যোগ নিয়ে ওরা বাড়ি, কেউ হয়তো গার্জেনের বাড়ি গিয়েছে ছাত্র, কেউ হয়তো বাড়ি যায়নি। আমার ভাতিজা বাড়ি এসেছিলো 10 মিনিটের জন্যে, আমার ভাইগনও 10 মিনিটের জন্য বাড়ি এসেছিলো কালকে 4টার পরে। আবার আমরা জানি কি হয়তো ছুটির সময় আসে বা চলে যায়। তখন আমরা জানতে পারলাম কি ও মাদ্রাসা চলে গেছে। কিন্তু সকালে হুজুররা ফোন করে গার্জেন পক্ষকে বলছে কি তোমাদের বাচ্চা এখন পর্যন্ত মাদ্রাসা আসেনি। তখন আমরা খুঁজাখুঁজি করতে লাগলাম, মাদ্রাসা জানি তো বাড়িতে তো নাই, তাহলে কোথায় গেল ওরা? তো খুঁজাখুঁজি করতে করতে এখন পর্যন্ত আমরা কোনো উদ্ধার করতে পারিনি। আত্মীয় স্বজনের পুরো বাড়িতে আমাদের খুঁজাখুঁজি হলো। 4টা গার্জেনই কিন্তু ব্যস্ততা খুঁজাখুঁজি নিয়ে কালন্ত হয়ে আছে। তখন আমরা পুলিশ প্রশাসন সাহায্য নিতে আসলাম থানাতে। এখন জিটি আমরা জমা করছি। ওরা মোট 5 জনের ব্যাচ আছে। একজনের কৃষ্ণনগর বাড়ি কিষানগঞ্জ, আর 2 জন বড় মত্তর, একটা সুজাপুর স্কুল পাড়া, একটা ডাঙ্গাটা হচ্ছে আমার ভাতিজা আবু সুফিয়ান, একটা হচ্ছে ইকবাল শেখ, জুবাই ইসলাম, একটা হচ্ছে রামিজ রাজা, আর একটা আসরাউল শেখ। ওরা কোন স্কুলে পড়ছে? আমার যে ভাতিজা ও ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসাতে লেখাপড়া করে, আমার মাদ্রাসাতে থাকে। আর যে ইকবাল শেখ সে ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া করে, মসিমপুর মাদ্রাসাতে লেখাপড়া করে। আমরা চাচ্ছি পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা চাইছি, আমরা অপরাধ চেষ্টা করছি। আর পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা চাচ্ছি যে না আমাদের বাচ্চাকে কোনোরকমভাবে ফিরিয়ে দাও। আপনার নাম? আমার নাম মাসিদুর রহমান, বাড়িডাঙ্গা। ও আমার ছোট ভাই হয়। কবে থেকে নেই? ও তো কাল বৈকাল টাইম থেকে বেরিয়েছে, কিন্তু আমরা তার কোনো খবর জানি না। আমরা ভাবছি মাদ্রাসায় আছে হয়তো, কিন্তু সকালে হুজুররা কল করে বলছে প্যারেন্টসদেরকে যে আপনাদের ছেলে এখনও মাদ্রাসায় আসেনি। পড়াশোনা করে মসিমপুর ইসলামিয়া মাদ্রাসাতে। মাদ্রাসায় 5 জন। না, আমার ভাই আসেনি। ওদের মধ্যে 2টো ছেলে বাড়ি গেছিল, কিন্তু আমার ভাই বাড়ি আসেনি। আপনার? আজ সকালে 8টার সময় হুজুর কল যখন করেছিলেন তখনই জানতে পারলাম। তারপর থেকে খোঁজাখুঁজি করছি, এখনও খোঁজাখুঁজি চলছে। হ্যাঁ। আপনার নাম? ফারহানা পারভিন।